আমরা সাধারণত ভয়টাকে কিভাবে দেখি? একটা দুর্বলতা হিসেবে বা একটা সমস্যা হিসেবে? বলতে পারো ভয়টাকে একটা বাধা হিসেবে দেখি। কিন্তু সত্যিটা একটু আলাদা। ভয় আসলে একটা এনার্জি, বলতে পারো একটা নেগেটিভ এনার্জি। এনার্জি পজিটিভ হলে সেটা আমাদের ভালো করে, আর এনার্জি যখন নেগেটিভ হয় তখন সেটা আমাদের মিসডাইরেক্ট করে, অন্য পথে চালনা করে, ভুল পথে চালনা করে। যেমন তুমি কোনো কিছু নতুন শিখতে চাইছো, তুমি তোমার কমফর্ট জোন থেকে বেরোতে চাইছো, তুমি বড় কিছু একটা ভাবতে চাইছো। এই সব কটার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমার ভয়টা। কেন জানো? কারণ যখনই তুমি নতুন কিছু করতে চাইছো, তোমার মাথাটা নতুনভাবে ভাবতে শুরু করছে, তখন সেখানে একটা এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জিটাকে তোমার নতুন করে হ্যান্ডেল করতে শিখতে হবে। আর এই নতুন এনার্জি, নতুন শেখা, এটাতেই ভয় তৈরি হচ্ছে। একবার ভেবে দেখো তো, যে জিনিসটাকে তুমি ভয় পাচ্ছ, সেই জিনিসটা করলে পরে, ঠিকভাবে করতে পারলে তুমি কতটা এক্সাইটেড হবে, তোমার জীবনে কত বড় একটা পরিবর্তন আসবে। যেমন আমি কথা বলতে পারা, সবার সাথে কথা বলতে আমার প্রচণ্ড ভয় করতো। আমি একদমই ইন্ট্রোভার্ট একটা মানুষ, কারোর সাথে কথা বলতাম না, এভাবেই বড় হয়েছি। কিন্তু প্রথম যেদিন কথা বলতে শুরু করতে হলো, বাধ্য হয়ে কথা বলতে শুরু করলাম, তার আগে প্রচণ্ড ভয় করছিল। কিন্তু ভেবে দেখো, এই কথা বলতে শুরু করলাম বলেই আজকের এই পৃথিবীটা আমি দেখতে পেলাম। সেই ভয়টা যদি আমার থেকে বড় হয়ে যেত, ভয়টা যদি জিতে যেত, তাহলে আমি কি এই জায়গায় পৌঁছাতে পারতাম? আমার সেই কথা বলতে ভয়টাই সারা জীবন থেকে যেত। ভয় আর এক্সাইটমেন্ট দুটো পাশাপাশি চলে, একটা নেগেটিভ এনার্জি আর একটা পজিটিভ এনার্জি। শুধু তোমাকে ঠিক করতে হবে কোন এনার্জিটাকে তুমি বেশি শক্তিশালী করবে। তোমার ভয়টাকে বেশি শক্তিশালী করবে, যেটা ভাবছো, যেটা করতে চাইছো সেটা আর করবে না, নাকি তোমার এক্সাইটমেন্টটাকে, তুমি যেখানে পৌঁছাতে চাইছো, যেটা করতে চাইছো, তার ফলটার ওপর বেশি এনার্জি দেবে, যাতে তোমার ভয়ের এনার্জিটা ভ্যানিশ হয়ে যায়। ভয়টা যেহেতু এনার্জি, তুমি কোনো এনার্জিকেই শেষ করে দিতে পারবে না। তোমাকে এনার্জির ডাইরেকশন পরিবর্তন করতে হবে। ভয়ের এনার্জিটার জায়গায় বিশ্বাসের এনার্জিটাকে তৈরি করতে হবে। কিভাবে করবে? সেটার জন্যে রোজ নিজের সাথে নিজের কথা বলতে হবে। এই ভয়ের এনার্জিটা তখনই নষ্ট হতে পারবে যখন তোমার বিশ্বাসের এনার্জিটা অনেক স্ট্রং হবে। ভয় বলবে তুমি এটা পারবে না, তোমার বিশ্বাস বলবে তুমিই পারবে, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। ভয় বলবে এটা করতে অনেক কষ্ট হবে, তোমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। তোমার বিশ্বাস বলবে কষ্ট হলেও যেটা আমি পাবো তার বিনিময়ে সেটার আনন্দটা অনেক বেশি হবে। আমার এই কমফর্ট জোনটা ভাঙতে তাই কোনো আফসোস থাকবে না। ভয় বলবে মানুষ কি বলবে এটা করলে। বিশ্বাস বলবে সত্যি জিনিস, ভালো জিনিস মানুষ আনন্দের সাথে গ্রহণ করবে। ভয় তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার বিশ্বাস তোমাকে এগিয়ে যেতে দেবে। তাই নেক্সট টাইম যখনই নতুন কিছু তোমার জীবনে আসবে, যখন তুমি ভয় পাবে, থেমে যাবে না, ভয়টাকে পরাজিত করবে, বিশ্বাসটা নিয়ে এগিয়ে চলবে। সন্দেহ করে থেমে যাওয়া জীবন না, বিশ্বাস রেখে পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন। তাহলে দেখবে তোমাকে কেউ কোনো জিনিসে পরাজিত করতে পারছে না, তুমি একজন আনস্টপেবল পারসন হয়ে যাচ্ছ। এখন তোমার নিজের সাথে নিজের কথা বলার টাইম। তুমি কি ভয়টাকে প্রাধান্য দেবে, নিজের ফিউচারটাকে ভয়টাকে কন্ট্রোল করতে দেবে, নাকি তোমার বিশ্বাস দিয়ে তোমার ফিউচারের পাওয়ারটা তুমি তোমার হাতে তুলে নেবে? তোমার জীবনের গাড়ির স্টিয়ারিং হুইলটা তুমি হাতে রাখবে। শেষে একটা কথাই বলবো, ভয়কে শত্রু ভেবো না, ভয়কে ভাবো একটা নেগেটিভ এনার্জি, যেটাকে তোমার বিশ্বাস দিয়ে পজিটিভ এনার্জিতে পরিবর্তন করতে হবে। তাহলেই দেখবে জীবনটা খুব সুন্দর হয়ে গেছে।